আপুকে বলবেন কালকে ভিডিওটা যেন দেখে 8টায়। আর এক বস্তা গিফট পাইছি। আমাদের একদম সংসার খরচ দিয়ে দিয়েছে সাইফানের বাবা। চিকেন ম্যাজিক। সাইফানের বাবা যাবেই না, আমি কালকে জোর করে ভাতটা খাইলা কেমন অস্থির কি বাবা। তোমার ছেলে খাচ্ছে। ওর ভিতরে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট কাজ করে যে আমি অনেক বড় একটা কিছু করে ফেলেছি। রাতে ঝড় হয়েছে, সেই ঝড়ের প্রভাব আমার ঘরের উপরে। এত ধুলাবালি, এক পর্যায়ে রাতের বেলা ঘুম থেকে উঠে বারান্দার কাপড় তোলা যাচ্ছিল না, এত বাতাস। কালকে রাতে সজনার ব্যাগ খুলছি, আরেকটা ব্যাগ খুলতে পারি নাই। সজনাগুলোকে আম্মু বলছে যে কাপড় দিয়ে পেঁচায় রাখো পানি দিয়ে। নাও পছন্দের জিনিস, গিফট আসছে শ্বশুর বাড়ি থেকে। সেই ধন্যবাদ। আরও আছে, আর একজন দিছে আকবরিয়া থেকে একটা প্যাকেট আসছে, তুমি খুলে দেখিও। সাইফানের একটা না বড় সাইজের ব্যাগ কেনা লাগবে, অনেক বড় সাইজের। আজকেও সাইফান দর্শক ভিডিও শুরু করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সাইফানের আজকে এক্সামিনেশন ম্যাথমেটিক্স, মাথা ঠান্ডা করে কইরে এবং রিভাইজ দিও। বুঝতে পারছো তো? রিভাইজ দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। ডিভাইস আমি দুই দিন দেখো। ছোট্ট একটা মিস্টেকের জন্য সেই দিন 2.5 মার্ক ওর নাই হয়ে গেছে। মানে ম্যাথস জিনিসটাই এমন, বুঝছো? এক ছোটা মিস্টেক আর তুম খতম, খালাস। বাট এখন আবার ফুল মার্ক। রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে 4টার দিকে। কখন? 4টার দিকে খুবই ঝড় বৃষ্টি হয়েছে। এর জন্য ওয়েদার অনেক ঠান্ডা এবং অনেক ভালো। যে জিনিসটা দেখলাম যে বাট রোদ আছে। রোদ তো আছে, ক্লিয়ার রোদ। 3-4 দিন আমি দেখলাম যে পাটায় গরম পড়ে, তারপরে একদিন জোরে বৃষ্টি হয়, তারপরে আবার গরম পড়ে। একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এই ঠান্ডা গরমের কারণে আমার লাগছে অনেক ঠান্ডা, নাক বন্ধ, কাশি। ফজরের সময় অনেক কষ্ট হচ্ছিল, দেখলাম যে অনেক কফ আটকে আছে। পরে এখন বেটার ফিল করতেছি। আপনারা একটু অলিভ অয়েল দিয়ে দিল। কালকে থেকে সাইফানের পাপার জ্বর, কাশি, ঠান্ডা, সারা রাতি কাশছে অনেক। ভোরবেলা অলিভ অয়েল লাগাতে একটু আলহামদুলিল্লাহ ভালো। আর তাই ভাবতেছি আজকে ওকে রোজা থাকতে দিব না। এখন আদা পানি, আদা, লবঙ্গ সব একসাথে জাল দিয়ে বারে বারে 3-4 বার চা খেতে দেই, তাহলে শরীরটা ভালো লাগবে। এই আমাদের অবস্থা। বাসার ঘর বাড়ি মোছা শুরু করছি, 1-2টা রুম হয়েছে। ঝড়ের কারণে পুরা বারান্দায় মোছা ধোয়া করলাম। এই যে রাতের বেলায় কাপড়গুলো তুলছি, এগুলো নাড়া লাগবে। ওদেরকে খাবার কেবল দিলাম। হচ্ছে কাজ, আল্লাহর মতো ভালোই হচ্ছে। ভাইয়ের কাছ থেকে এই প্রথম নিলাম চিচিঙ্গা। এই ঝিঙ্গা চিচিঙ্গা কি একই জিনিস ভাই? না না, আচ্ছা, ঝিঙ্গা চিচিঙ্গা আলাদা। নিলাম হচ্ছে পটল 1/2 কেজি, ঢেঁড়স আর বরবটি। এই হলো আজকের সকালে। আচ্ছা, 1/2 কেজি আম দেন তো ভাই, আমও নিয়ে যাই। ভাই সকাল সকাল আসাতে সুবিধা, আমার অন্য কোথাও যাইতে হয় না, নাইলে এখন দৌড়ানো লাগছে। সাইফানের পাপা স্কুল থেকে আসার সময় দুধকুশি নিয়ে আসছে। এটা আমার একদম পছন্দ না। আমরা এটাকে দুধকুশি বলি, ওকে তরকারিওয়ালা বলছে ঝিঙ্গা। অনেকে অনেক নাম বলে। আম নিয়ে আসছে আবারও। এটা কি পটল নিয়ে আসছে, ঢেঁড়স নিয়ে আসছে। আজকে ঢেঁড়স ভাজি করি। অনেক সবজি নিয়ে আসছে, করলা নিয়ে আসছে। করলা আমার ভালো লাগে, তিতা সবজি না, একটু ভাজি করলেও ভাল লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভাল লাগে। নাস্তা দিয়ে দেই, মুরগির মাংস আছে, সজনার তরকারি আছে। কি অবস্থা? এক টুকরা রুটি দিছিলাম। হাই বলো দর্শককে, হাই বলো। ডিমটা ঝাল হয়েছে অনেক। সজনা দিয়ে একটু শেষ করি না সজনাটা, তাহলে আজকে টাটকা সজনা আম্মু দিয়ে শুকনো রান্না করি।
এই সজনাটাও নিয়ে আসছিল, এটাও ভালো। আমার কালকে খুব প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আল্লাহর রহমতে রাতের বেলা কমছে, কিন্তু মাথাটা ভার হয়ে আছে। কালকে রাতে এত ঝড় হয়েছে, টপ পর্যন্ত উল্টায় পড়ে আছে। এই বাসার কেউ টের পায়নি। তবে আজকে সকালের পরিবেশে কোনো কিছু বোঝা যাচ্ছে না, মনেই হচ্ছে না যে রাতে এত একটা ভয়ানক ঝড় হয়েছে। রাতে থাই পর্যন্ত খুলতে পারছিলাম না, এত ঝড়। বেশি করে আদা দিয়ে ফুটানো পানি চায়ের মধ্যে দিয়ে দিছি। করলা দিয়ে তিতা তরকারি বানাবো। একটু চিংড়ি মাছ তুলে রাখছিলাম, সেই চিংড়ি মাছটা মিলাই দেব। চিংড়ি মাছ বা ইলিশের কাটাকুটি থাকলে আপনারা এইভাবে রান্না করতে পারবেন, অনেক ভালো লাগে। লাল আলুটা দিই। সাইফানের পাপাকে ওই দিন পাঠাইছিলাম আলু নিয়ে বাজারে, সে আলু নিয়ে নিয়ে খুঁজছে, ভালোই লাগলো ভিডিওতে দেখতে। এই আলুটার ভর্তাটা ভাল লাগে। অল্প চিংড়ি, করলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ, রসুন বাটা, মরিচের গুঁড়া। কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। আমি একটু মরিচের গুঁড়া দিলাম, আর তেল দিয়ে একবারে মেখে বসাই দেওয়া। এই তরকারিটা মানে বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে করলা তিতা বেশি হয় না। আব্বু যখন অসুস্থ ছিল তখন এই তরকারিটা খুব রান্না করা হয়েছে। আলু দিতাম না, আলু ছাড়া। তিতা তিতা ওস্তার ঝোল কার কার পছন্দ কমেন্ট করেন। আমার তিতা তরকারি আগে একদম ভালো লাগতো না, আস্তে আস্তে বয়সের সাথে সাথে না তিতা ভালো লাগে খেতে। আজকেও আম ডাল রান্না করে দেব। আজকের আমগুলো খুবই সুন্দর। একটু সজনা রান্না করবো, এই যে ভেজায় রাখছি সনাতন পদ্ধতিতে, ভুলেই গেছি সজনার কথা। টাটকা টাটকা সজনা আজকে রান্না করলে বেশি টেস্ট হবে। কী অবস্থা রান্নাঘরের আমার! আসলে যারা এক হাতে রান্না বান্না, ধরেন বাড়ির সব কাজ, তাদের কাজকর্ম না একরকম। আপনারা যেমন আমাকে বলেন যে আপনি সব কিছু গোছাই নিয়ে করবেন, আমার তো ওই সময়টা হয় না যে একবারে সব রেডি করে রান্না করব, তা তো না। আমাকে তো একজন রেডি করে কেউ দেয় না, নিজেকে করতে হয়। আমগুলোর আটি নেই, ওই দিনকার আমগুলোতে খুব আটি ছিল। একটা কোটাই দেই। সাইফানা বাবা দেখি ভালোই আম খায়, আবার সাইফানও একটু আম খায়। সাহস হচ্ছে না একটা কামড় দেওয়ার। বাবারে বাবা, কঠিন টক, ওকে দিয়েছি। এটা কি টক সাইফানা বাবা? না, তোমার মুখে স্বাদ লাগবে, তোমার ঠান্ডা লাগছে। এক কামড় দিয়ে কিছুই হয় না। ডাল দিয়ে আরেক কাজে গেছি, দেখি প্রেশার কুকারের শীষ বাজে নাই, একবার ঠিক করে গেছি, পরে একবারে দেখি পানি সব টেনে নিছে, নিয়ে একদম ডাল এখন হয়েছে আলাদা প্রেশার কুকারে দিয়ে হাঁড়িতে দিয়ে পানি দিলাম, সিদ্ধ হয়েছে। এখন আম দিয়ে দিই। ভাগ্যিস ডালে পোড়া গন্ধ আসে নাই, প্রেশার কুকার একদম পুরোপুরি পুড়ে গেছে, অনেকগুলো ডালও নষ্ট হয়ে গেল। দেখেন কীভাবে আমার ডাকে। এই কিসের এত টাকা ডাকি? সকাল থেকে নিজে একবার খাইছি, তোদেরকে কয়বার খাবার দিছি? 2-3 পর্ব হয়ে গেছে, তারপরও বারে বারে জ্বালাও। ইদানিং ডালে আমার সরিষা ফোড়নটা এত ভালো লাগতেছে।
কিছু বেশি রান্না করতেও ইচ্ছা হচ্ছে না। সাইফানের বাবা যে দুধ কষি নিয়ে আসছে সেটা ভাজি করতে চাইছিলাম, এখনো বুঝতেছি না সজনে একটু করব কি করব না। তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কালকে সেই প্রিন্স বাজারের দাওয়াতের কার্ডে কি পাই আনতে যাই। সাইফানের বাবা বলতে স্যার একটু পরে বের হলে একবারে স্কুলে একসাথে যাইতে পারতাম, কিন্তু ও পরে আমাকে এক সাইডে নামাই দিয়েও পালাবে, এটা ওকে হইতে দেব না, সহকারেই যাব, যেখানে যাব সহকারেই যাব। ভালোই রোদ বাহিরে, কালকে রাতে যে ঝড় হয়েছে একটু চিহ্ন আছে, বলো একটু ঠান্ডা আছে, ও পরিবেশটা ঠান্ডা আছে, বাতাস আছে। হ্যাঁ ঝলমল একটা সকাল না, বাবা দাম কিছু সাহায্য করো বাবা। ভালো লাগে ঈশ্বর মনে হয় এটা আমারই বাসা আমরা দিন এখানে চা কফি সবই আছে। দুধ চা, প্রিন্সের মোরালি ভালোই লাগলো, রোল পাইছি। আপু আমাদের সাবস্ক্রাইবার প্লাস আপুর বোনও, থ্যাংক ইউ সো মাচ আপুকে আমাদের ভিডিও দেখার জন্য। আপু আমাদের অনেক মজাদার খাবার খাওয়াইছে, একটু করে কোথাও যেতে হয়নি, আপুই খাওয়াই দিয়েছে। আপু সব খাওয়াইছে আমাদেরকে, থ্যাংক ইউ আপু। আয়শা, আচ্ছা আয়শা আপু, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। ভালো লাগে। আপুকে বলবেন কালকে ভিডিওটা যেন দেখে 8টায়। আসি আপু, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। গিফট খুঁজে পাইছি আমরা, খুব সুন্দর করে সাজাইছে ফুলে ফুল, বুঝলা, গেটে উঠতেই তারপরে গেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছে। আর আমাদের এই যে লাঞ্চ ব্যাগ, খাবার, একটা পানিও আছে, বাসায় যাই দেখাবো কি খাবার। আর ওখানে তো চা কফি স্যুপ নাগেটস আইটেম অনেক কিছু ছিল, কিন্তু ভিড় প্রচুর না, আমাদেরকে আপুটা অনেক কিছু এক জায়গা থেকে এনে এনে দিচ্ছে, আমরা খাইছি। আর এই এক বস্তা গিফট পাইছি, আর একটা টোকেন পাইছি, এটার মধ্যে বেশ কিছু টাকা মানে আমি বাজার করতে পারবো। ভাউচার দিছে, ভাউচার দিছে একটা, এই যে টাকার অ্যামাউন্ট আর বললাম না, ভালোই লাগছে, খুবই ভালো লাগলো। আমরা দেখছো? প্রিন্স বাজারে বাজার করি না অনেক দিন, আব্বু যখন অসুস্থ ছিল আম্মু শিল্পী আন্টির সাথে যে বাজারগুলো করছি মানে তখনকার বাজারের সুবাদে আমরা ডিসকাউন্ট পেয়েছি। ভালোই, সবার হাতে হাতে গিফটের ব্যাগ দেখতে খুবই ভালো লাগতেছে। এত আপুদের সাথে দেখা হয়েছে, নিচে নেমেও কথা হচ্ছে, ভালোই লাগতেছে। আমাদের রিকশাওয়ালা ভাইকে আসার কথা বলছে, এই জন্য এখানে দাঁড়াই আছি। এই ওসিলায় আমরা তো একটু বাইরে বের হতে পারছি, কালকেও বের হয়েছি, আজকে ভালোই লাগতেছে, গিফট পাইতে খারাপ লাগে। সাইফান চমকা উঠবে আমাকে দেখলে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? তোমার জন্য গিফট নিয়ে আসছি, এই দেখো, এটা তোমার জন্য বিরিয়ানি। বিরিয়ানি, তারপরে আরো গিফট আছে, দাঁড়াও। এটা ওইখান থেকে ফুল পাইছো? হ্যাঁ, নাম কি জানো এই ফুলটার? বলো। রজনীগন্ধা। রজনীগন্ধা। ম্যাথ পরীক্ষা কেমন হলো? অনেক ভালো। কিসে পাইছে? 5 কিসে পাইছে? কম্প্রিহেনশন। ইদানিং উনি কম্প্রিহেনশনে খুব ভালো করতেছে মাশাআল্লাহ, তার বাবা তাকে ভালোই করাচ্ছে। আর মায়ের সাবজেক্ট কালকে বাংলা পড়েই নেই, সে ফাঁকি দিছে, রাতের বেলা আমাকে বলতেছে আমার খুব ঘুম পাইছে, আজকে আমাকে ছাড়ে দাও। আরে আল্লাহ, বিরিয়ানি দিছেও পরে, তোমার আমার আগে জানলে তো দুপুরে রান্নাই করা লাগতো না। রান্না করে ফেলছো? হ্যাঁ রান্না করে ফেলছি, লাইক দাও তো দেখি কি হাইফাই খাওয়া দাওয়া। ও পোলাও আর রোস্ট, দুইটা রোস্ট চাইবে না বাবা, ভুলে দিয়ে দিয়েছে। আমাদের আর তর সইতেছে না, মা ছেলে। না তোমার বেটা, আমারও। তোমারও? তোমারও। আচ্ছা, সাইফানের খাবার মতন কি আছে দেখাচ্ছি, এটা ভগবান, এটা পরে, আগে হলো বিরিয়ানি খাবা, তারপরে ঝুস। রুটি আনা কি রে ভাই, গুগলি বাবা, পুরো নতুন নতুন নাম শুনবা। লেক্সাস, এটাও আমার পছন্দের বিস্কিট। ক্লোজ আপ টুথপেস্ট, কি রে ভাই ক্লোজ আপ? শ্যামাই, আমরা গুড়ের সেমাই রান্না করবো, সেমাই। প্রিন্সের সেমাই পাইছি। ওয়াও, ভালোই হলো। Noodles। সাইফান, তোমার টিফিন আইটেম বানাই দেবো।
ফেস ক্রিম কি রে ভাই এত জিনিস বাচ্চা সবাই পছন্দের জিনিস ম্যাগির চিকেন স্যুপ এত কিছু চাইবে না বাবা আরেকবার পাইছিলাম এত পাই নাই চাইনিজ নুডলস এই নুডলসের একটা আইটেম আছে না তোমাকে বানাই দেবো নি সস হট টমেটো সস প্রিন্সেস ধরো এত কিছু দিচ্ছে দেখি ব্যাগ দেখি আরো বাড়াচ্ছে খালি নাও না একটা জেলি প্রিন্স কমলা লেবুর জেলি ও টোস্ট স্পেশাল টোস্ট কফি রিক্স কফি স্কয়ার টোস্ট কি এটা লবণ ওইটা কফি কফি এই যে লবণ লবণ আকিজ লবণ ও বাবা রে ব্যাগের তো সেই ওজন লবণের এটা দেখো ভাই আমাদের একদম সংসার খরচ দিয়ে দিছে সাইমনে বাবা চিকেন ম্যাজিক ডিম কারি রান্না করার এটা রান্না করা লাগবে তো আর নাই দেশি ডিম। চাইনিজ রান্নায় স্বাদ বাড়ায় ডিম ভুনা করে এটা দিয়ে দেবো নি তো লবণের দিয়ে দেখো সেই বানাইছে লাগেটা আরে আর তো এত জিনিস আগেও আমি কখনো এত জিনিস পাই নাই পাইছিলাম কিন্তু এত পাই নাই ভালো লাগলো গিফট পাইতে অনেক ভালো লাগে সাইফানের বাবা যাবেই না আমি কালকে জোর করে দাওয়াতের কার্ডটা নিয়ে আসছি আর আজকে তো আল্লাহর মতো জোর করে নিয়েই গেছি খুশি লাগে সেম লাইক ফান্টা মানে ফুল আমার এত ভালো লাগে আমি এত অবাক হয়েছি 2টা রোস্ট আমাদের ভাগ্যে পড়ছে দেখো এটা কোনোদিন সম্ভব সাইফানের বাবা অনেকে ভুলে দিছে যেই আপুদের সাথে দেখা হয়েছে তারা একটু কমেন্ট করিয়েন তো রোস্ট কখনো তো 2টা দেয় না ভাত রান্না করো নি ভাত রান্না করছি তো ভাত আনো নাই তো আনতেছি একটু বিরিয়ানি খাও তুমি আমি শুধু ভাত খাবো একটু খাই আমি তুমি তুমি খাও ভাত খাও আরে টেস্ট করে একটু দেখো কেমন হয়েছে টেস্ট একটু করলাম সমস্যা নেই টেস্ট তো ভালোই হবে এদের রান্না তো ভালো রোস্ট খাও দেখো ভাগ্য কি জিনিস 2টা রোস্ট কখনো আসে আমরা যে রান্না দেখলাম বড় বড় হাঁড়িতে সুন্দর রান্না করছো বিয়ের দাওয়াতের মতো রান্না মজা আছে। সাইফানের জন্য বাইরে টিকিয়া বের করে রেখে গেছিলাম এটা আর ভাজবো না সুপার শপ থেকে আমরা বাজার করছি আমরা তাদের কাছে আশাটা কি করব বলো আশাই তো করি না না তাও যে আমাদেরকে এত সুন্দর করে জিনিসপত্র দিল এটাই অবাক হয়েছি বেশি ঝামেলা না। আমডাল বানাইছি আমডালি তো খাবো আর এই যে তোমার মুরগি আর করলা তরকারি একটু খাবা ভাল লাগবে না ওষুধ ওষুধ মনে হবে তিতা আজকের করলা তিতা তিতা যে বড় কিশমিশ না কিসমিস আমি খাই না তো। আমাকে দাও কিসমিসের পাগল আমি ও সেই কিসমিসগুলো সাইফান বাবা তোমার ওরে তিতা খুব তিতা না দেবো একটু অনেক তিতা খুব তিতা রান্নাটা ভালোই মজা আছে একবার মুখে অলরেডি দিছি সাইন্স পোলাওয়ের পরিমাণ এত পরিমাণ দিছে মানে আমাদের 3জনের খাবারই বলা চলে না সাইফান বাবা জাস্ট একটু ভাত নিছে আমি আর কিচ্ছু লাগবে না হবে না 2জনের একদম ভরা পেট হয়ে মানে আমরা ধরেন 3জনই খাইছি এখন আমার পাখিকেও টেস্ট করাই এই তোমাদের জন্য পোলাও নিয়ে আসছি খুব পছন্দ ময়নার পোলাও পুরাই ফান্টার টেস্ট আমরা মাছেলে খাইছি বুঝলাম না কি যে এটা এটার নামটা কি এটা ফ্রেশ গুগলি গুগলি সাইবান তো বলছে এখনই সব গিফট শেষ করবে এটা কি বিস্কিট এরিকা মাল পাইলে এমনই হয় আলাদা ক্রিমও আছে ভালোই লাগতেছে এটা কি বিস্কিট রে তোমার চুলায় কিছু দুজন আছে টেস্ট আছে দেখ একটু ভাতটা খাইলা কেমন অস্থির কি বাবা তোমার ছেলে খাচ্ছে আল্লাহ বাবু ভালো এলে বিস্কুটটা কেনা লাগবে বুঝলে মুসকি মুসকি হাসে যাইতেই চাও নাই দেখছো কত কিছু পাইলাম
শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। খুব ঝড় বৃষ্টি হইলো, প্রথমে অনেক বাতাস ছিল, তারপরে একটু বৃষ্টি হয়ে এখন দুনিয়াটা শান্ত একদম। বিজলি চমকাইলে আমার এমন ভয় লাগে, আল্লাহ রক্ষা করো। সাইফানের কালকে সায়েন্স এক্সাম, সায়েন্স পরীক্ষা নিচ্ছি ওর। বাহিরে অনেক বেশি ঝড়, তুফান, বৃষ্টি। আর আমি ওষুধ খাচ্ছি হচ্ছে অ্যাডোভাস কাশির জন্য, আর ঠান্ডার জন্য ট্যাবলেট নিয়ে আসলাম একটু আগে, ফেক্সোটা আমার অনেক কাজে দেয়। আমি ওষুধ সাধারণত খাইতে চাই না, অনেক দিন পর ওষুধ খাচ্ছি। শরীরের আমার যেই সমস্যাটা লাস্ট 3 দিন ধরে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমি অনেকক্ষণ ধরে বসে থেকেও কাজ করতে পারতেছি না। ধরেন কাজ করার পরে আমাকে রেস্ট নিতে হচ্ছে, আমার ব্রেন নিতে পারে না, মানে আমাকে আমার বডি বলতেছে তুমি রেস্ট নাও। দেখা যাচ্ছে আমি যদি 1-2 ঘন্টা কাজ করি, তারপরে আমাকে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বা 40 মিনিটস একটু রেস্ট নিতে হয়, তারপরে আবার কাজ করে আবার রেস্ট নিতে হয় ওইভাবে। যেমন আমি আজকে বাহিরে গেলাম, বাইরে থেকে আসার পরে ঘুমাই গেছিলাম। বাহিরে যাওয়ার আগে সকালবেলা কাজ করে আবার কিছুক্ষণ শুয়েছিলাম। গতকালকে যখন মিস্ত্রি কাজ করছে বাসায়, তখন কিন্তু আমি রেস্ট নিচ্ছিলাম, তখনই তারা আসছিল আর কি। তো বডি অনেক উইক, ইনশাল্লাহ রিকভার করে ফেলবো। আপনারা সবাই দোয়া করবেন। আর ওয়েদার তো ঝড় বৃষ্টি তুফান, এখন বৈশাখের আগে নাকি কয়েকটা দিন টানা এমন ওয়েদার হবে, ফোরকাস্টে দেখলাম। প্রিন্স বাজারে আজকে আমাদের অনেকের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগলো দেখা করে আপনাদের সাথে। আর যাদের সাথে দেখা হয়নি, ইনশাল্লাহ কোনো না কোনোভাবে এইভাবে দেখা হয়ে যাবে। আর আপনার আপার বেসিক্যালি আজকে একটা অন্যরকম অ্যাচিভমেন্টের একটা ফিল পাইলো, মানে ফ্রি বা যখন কিছু একটা এই টাইপের জিনিস ও যখন নিয়ে আসে, ওর মধ্যে যে আনন্দটা, মানে ওর ভিতরে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট কাজ করে যে আমি অনেক বড় একটা কিছু করে ফেলছি। আর আমি কেন জানি আমার এইসব টাইপের ফাংশনে বা অনুষ্ঠানে যাইতে মন চায় না, বাট দেন এগেন বউয়ের কথা অনুযায়ী চললাম। আজকে ভালো লাগলো আর কি, খারাপ লাগে নাই। মানে অনেকক্ষণ বসায় বক্তৃতা টাইপ এইসব কিছু নাই, গেলাম, টোকেন বুঝাই দিলাম, ওরা ওদের জিনিস দিল, তারপরে ওখানে কিছু টেস্টিংয়ের জন্য প্রোডাক্টস ছিল ওগুলা, তারপর বের হয়ে আসা, সিম্পল ছিল। সো এই জিনিসটা ভালো লাগছে। এনিওয়েজ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything.